গুড মর্নিং বন্ধুরা। আজকে একটা নতুন দিনের সঙ্গে তোমাদের সাথে শুরু করলাম। আজকে আমি এই দিকে তাকাতে হবে। আজকে আমার কাছে একটা বিশাল দিন। আজকের দিনে আমি মা হয়েছিলাম। আমার একমাত্র ছেলে বাবাইয়ের আজকে জন্মদিন। তোমরা আশীর্বাদ করো যেন ও সুস্থ সবল থাকে, ভালো থাকে। সকালবেলা দিনটা আজকে ওর পছন্দের সমস্ত রান্না করব, কিন্তু কতটা কি শেয়ার করতে পারবো জানি না। আজকে যেটা ও খেতে চেয়েছে সেটাই করলাম। সকালবেলা লুচি, ছানা পনির, মিষ্টি দিয়ে ওকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। আমাদের এখনও খাওয়া হয়নি, তোমাদের দাদাভাই বাজারে গেছে। তো ওই বাজার থেকে আসলে পরে তখন লুচি ভাজবো, খাবো। তো যেটা কথা হচ্ছে যে ওর পছন্দ মতনই খাবার আজকে করা হচ্ছে। যেটা যেটা ও খেতে চাইছে সেটাই ওকে দেওয়া হবে। দুপুরবেলা খেতে চেয়েছে পোলাও, মটন কষা, তা বেগুনি, চাটনি, আইসক্রিম, তা সেই মতনই দেওয়া হবে। আর আমি বরাবর চেষ্টা করি ও যেটা খেতে চায় সেটাই। তো এইবারেও পোলাও মটন কষা হচ্ছে, বলছে মা তোমার শরীর ভালো না, আর তোমাকে কিছু করতে হবে না। তো আমি তাও মন তো মানে না, আমি 5 রকম ভাজা দিয়ে যাই হোক দেবো, তা আশীর্বাদ করবো। তারও একটা আলাদা থাকে। ওর গিফট নেওয়া হয়ে গেছে। ও এবার বাবার কাছ থেকে ঘড়ি নিয়েছে, টাইটানের একটা। যদি সুযোগ হয় তোমাদের দেখাবো, শেয়ার করব। তো চলো এবার দিনটা শুরু করি। রান্নাবান্না করতে হবে। তোমার দাদাভাই যে গাড়ির আওয়াজ পাচ্ছি চলে এসেছে। তো পরে দেখতে যাবো। আজকে একটু ছোটো ছোটো করে ভিডিও শ্যুট করার চেষ্টা করব, তোমাদের সঙ্গে যতটা পারবো চেষ্টা করব শেয়ার করার। তো পরে আবার আসি, সাথে থেকো। দেখো বন্ধুরা কি কাণ্ড করেছি, একেবারে বুঝতে পারিনি, একেবারে কড়াই একবারে টইটুম্বুর। তো এটাই লাস্ট, শেষে শুধু পাঁপড় ভাজবো, তাহলেই হয়ে যাবে। মটন হচ্ছে, দেখেছো। আবার একটা বাসন নামাবো। এত ঝোল থাকবে না, একটু ফুটবে আরও। তো রান্না প্রায় শেষ। পরে তোমাদের যখন দুপুরবেলা ছেলেকে আশীর্বাদ করব, যখন থালা সাজিয়ে দেবো, তখন তোমাদের ফাইনালি দেখাবো কি হচ্ছে না হচ্ছে। ও সরি, এখনও চাটনি আর পাঁপড় ভাজাটা বাকি আছে। পুরো ঘেমে গেছি। বারবার ছেলে বলছে মা এসিতে এসে বসো। যে এসিতে এসে বসলে তো হবে না, আজকে আমার লাড্ডু গোপালের জন্মদিন, আজকে তো একটু কষ্ট করতেই হবে। ওর বারবার এসে ঘাম মুছিয়ে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো, পরে দুপুরবেলা আবার আসছি তোমাদের কাছে। তো এই যে দেখো বন্ধুরা, থালা সাজিয়ে নিয়েছি, ছেলেকে এবার আশীর্বাদ করা হবে। যে পোলাও, বেগুনি, 5 রকম ভাজা, শসা, মটন, চাটনি, আর 5 রকম মিষ্টি আছে, দই থাকবে, আর ধান দুপো দিয়ে আশীর্বাদ করবে। তো তোমরা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা। আজকে একটা নতুন দিনের সঙ্গে তোমাদের সাথে শুরু করলাম। আজকে আমি এই দিকে তাকাতে হবে। আজকে আমার কাছে একটা বিশাল দিন। আজকের দিনে আমি মা হয়েছিলাম। আমার একমাত্র ছেলে বাবাইয়ের আজকে জন্মদিন। তোমরা আশীর্বাদ করো যেন ও সুস্থ সবল থাকে, ভালো থাকে। সকালবেলা দিনটা আজকে ওর পছন্দের সমস্ত রান্না করব, কিন্তু কতটা কি শেয়ার করতে পারবো জানি না। আজকে যেটা ও খেতে চেয়েছে সেটাই করলাম। সকালবেলা লুচি, ছানা পনির, মিষ্টি দিয়ে ওকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। আমাদের এখনও খাওয়া হয়নি, তোমাদের দাদাভাই বাজারে গেছে। তো ওই বাজার থেকে আসলে পরে তখন লুচি ভাজবো, খাবো। তো যেটা কথা হচ্ছে যে ওর পছন্দ মতনই খাবার আজকে করা হচ্ছে। যেটা যেটা ও খেতে চাইছে সেটাই ওকে দেওয়া হবে। দুপুরবেলা খেতে চেয়েছে পোলাও, মটন কষা, তা বেগুনি, চাটনি, আইসক্রিম, তা সেই মতনই দেওয়া হবে। আর আমি বরাবর চেষ্টা করি ও যেটা খেতে চায় সেটাই। তো এইবারেও পোলাও মটন কষা হচ্ছে, বলছে মা তোমার শরীর ভালো না, আর তোমাকে কিছু করতে হবে না। তো আমি তাও মন তো মানে না, আমি 5 রকম ভাজা দিয়ে যাই হোক দেবো, তা আশীর্বাদ করব। তারও একটা আলাদা থাকে। ওর গিফট নেওয়া হয়ে গেছে। ও এবার বাবার কাছ থেকে ঘড়ি নিয়েছে, টাইটানের একটা।
যদি সুযোগ হয় তোমাদের দেখাবো, শেয়ার করব। তো চলো এবার দিনটা শুরু করি। রান্না বান্না করতে হবে। তোমার দাদাভাই যে গাড়ির আওয়াজ পাচ্ছি চলে এসেছে। তো পরে দেখতে থাকো। আজকে একটু ছোটো ছোটো করে ভিডিও শ্যুট করার চেষ্টা করব, তোমাদের সঙ্গে যতটা পারবো চেষ্টা করব শেয়ার করার। তো পরে আবার আসি, সাথে থেকো। দেখো বন্ধুরা কি কাণ্ড করেছি, একেবারে বুঝতে পারিনি, একেবারে কড়াই একবারে টইটুম্বুর। তো এটাই লাস্ট, শেষে শুধু পাঁপড় ভাজবো, তাহলেই হয়ে যাবে। মটন হচ্ছে, দেখেছো। আবার একটা বাসন নামাবো। এত ঝোল থাকবে না, একটু ফুটবে আরও। তো রান্না প্রায় শেষ। পরে তোমাদের যখন দুপুরবেলা ছেলেকে আশীর্বাদ করব, যখন থালা সাজিয়ে দেবো, তখন তোমাদের ফাইনালি দেখাবো কি হচ্ছে না হচ্ছে। ও সরি, এখনও চাটনি আর পাঁপড় ভাজাটা বাকি আছে। পুরো ঘেমে গেছি। বারবার ছেলে বলছে মা এসিতে এসে বসো, যে এসিতে এসে বসলে তো হবে না, আজকে আমার লাড্ডু গোপালের জন্মদিন, আজকে তো একটু কষ্ট করতেই হবে। ওর বারবার এসে গাম মুছিয়ে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো, পরে দুপুরবেলা আবার আসছি তোমাদের কাছে। তো এই যে দেখো বন্ধুরা, থালা সাজিয়ে নিয়েছি, ছেলেকে এবার আশীর্বাদ করাবে। যে পোলাও, বেগুনি, 5 রকম ভাজা, শসা, মটন, চাটনি, আর 5 রকম মিষ্টি আছে, দই থাকবে, আর ধান দুপুর দিয়ে আশীর্বাদ করবে। তো তোমরা দেখতে থাকো। ধূপটাও জ্বালিয়ে না। আরে দুব্বই খুঁজে পাচ্ছি না, সব ঘাস হয়ে গেছে, আর ওইদিকে কুকুরের গু নোংরা। শাকটা দাও তো, শেষ দিয়ে বাজাও। ঘাসের মতনই হয়ে গেছে, কি করবো তা। ছেলে বড় হয়ে যাচ্ছে না, যেন ঘাসই হয়ে যাচ্ছে। দুব্বো তো বাচ্চা। কোথাও পাচ্ছি না দুব্বো। ওটা কি ধান নাকি? না ধানটা, দাঁড়াও বাবু চলে গেছে। ওই তুমি ভাইফোঁটা দিচ্ছ নাকি? ওই আঙুলে না, পায়েসটা খাইয়ে দাও, আর প্রদীপে শীষ দাও। হ্যাঁ, দাও, শেষ দিয়ে দাও। আঙুলটা চলে আসে। আমি দুটো কি করে দেবো? ঠিক আছে, না একবার শঙ্করধ্বনি করেছে। আমি নামিয়ে দিয়েছি, কেন বলতো? মাথায় লেগে যাবে চুলে। হ্যাঁ আমি দিলাম, হলো না ওইভাবেই। মোটামুটি দিদিনের মতো হয়নি। ওগুলো নামিয়ে দে, চুলে নাহলে আটকে যাবে। হ্যাঁ, এগুলো সরিয়ে দিচ্ছি, এগুলো তুমি খাবে, পরে খাবে। এই মাথা থেকে ওগুলো ফেলা লাগে, নাহলে ওই পড়ে যাবে। ফেলে ফেলে রাখ। খাবারে পড়ে যাবে। না খেয়ে নাও। খাও।
পাঁপড় লাগবে তো, পাঁপড়টা দেওয়া হয়নি। এটা দরকার নেই। খাবো কি? খাও পটল তো, আর আজকে যা দিয়েছি পাতে সব খেতে হবে। হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই কি জানি ঠিক আছে, তোর না ভাই আরো বার্থডে আসবে, এতেই এত সেকেন্ড হচ্ছে কেন? দাঁড়াও, আর ইয়েটা বলো। এইরকম না দাঁড়া। তনু বস। আমার এটা খুব ভয় লাগে। জ্যোতি 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 এদিকে ঘোর, জ্যোতি এদিকে ঘোর, এদিকে ঘোর, এদিকে ঘোর। হ্যাঁ তুই ঘোরিস না, পেছনে সরিস না। বাবাই দাদার পাশে চলে যান আলো পাশ দিয়ে। বাবা কাকার পাশ থেকে সরে এলি কেন? ওই পিসিমণি আর বাবা কাকার মধ্যেখানে চলে যা। ঘুরে এসছে, ওই ওখানে কেক টেক লাগাচ্ছিলাম, ও। মানে রং মশলার ছোট, হ্যাঁ ছোট স্মল সাইজের। হ্যাঁ এই আগে ফ্রুটস করে উঠতো, সেরকম হচ্ছে না তো। ও। রকেট যাও নাকি আকাশ? আর নেবাবি না, না এখন নেবাবি না। একবারে এটা উঠিয়ে নি। হ্যাঁ এবার কাট, এটা নিও না। ও, এবার নেবা। ওই চৌকি তলে রেখে দে। Happy birthday to you. Happy birthday, dear Babai. Happy birthday to you. বাবাকে আগে খাওয়া। প্রথম বাবাকে দে। সবাইকে দে, সবাইকে দে। না আগে বাবা, সবার আগে বাবা। দে। বাবাকে দে। হ্যাঁ খাও। তুমি একটু খাইয়ে দাও। দে ওকে দে। ওকে দে ওকে দে ওকে দে ওকে দে ওকে দে। তোর জন্য পুরোটা। আচ্ছা একটু খায়। সবাইকে দে, বৌমণিকে দে, সবাইকে দে। না সেটা আমি কেটে দিচ্ছি। কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না। কাগজটা খুলে দে নাহলে। কিচ্ছু হবে না, ছেড়ে দাও। কাগজ কোথায়? এই যে সাইডে এটা কাগজ না? এটা খাওয়া। এটা খায়, এটা খায়। হ্যাঁ সব খায়। আমি মনে করেছি আমিও কাগজ। কাগজ ভেবেছিলাম ফার্স্টে। ও এটা এই যে সব। কাগজ ছেড়ে খায়, দাও, খাবো। কিছু হবে না। কাগজটা আমি খাবো। কিন্তু আমি খাই না বেশি। হ্যাঁ, খুশি পেলে দেখতে ভালো লাগে। দুটো করে দাও। কনসাস? আচ্ছা তুমি ওটা ধরছো যখন, তুমি কিন্তু আর এইগুলো ধরো না, হ্যাঁ মানে না তা বলছি। ছেলে কেক কাটাটা মনে হয় তোমাদের শ্যুট করতে পেরেছি। তারপরে খাওয়া দাওয়া, সবাই খাওয়া দাওয়া বলতে কেউ সেরকম বিশেষ আসেনি। আমার ভাগ্নে বউ আর তার ছেলে, আর এই পাশের বাড়ি এক বৌদি তার ছেলে বউ নাতিদের নিয়ে এসেছিলো। ছেলেটা সন্ধ্যাবেলা একা একা কেক কাটবে, বলছে মা ভালো লাগছে না, কেউ আসবে না। তো ওদেরকে আমি একটু বলে এসেছিলাম সন্ধ্যাবেলায় এসো। তো ওই লুচি, চানা মশলা, পোলাও আর মাংস, মিষ্টি, পায়েস এই ছিল মেনু। তো ভীষণ টায়ার্ড, এবার সব গোছাবো, গুছিয়ে ভাবলাম ব্লগটা শেষ করি। ভিডিও এখনও তো আর কিছু করার নেই। তোমাদের দাদাভাই আসলে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। খেয়ে দিয়ে যে একটু রয়েছে পাতা টাতাগুলো পরিষ্কার করি, করে গাটা ধুই, গরম লাগছে হেবি। তো কি বলবো, সারাদিন আজ ভালোই গেল দিনটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না। আর তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যেন ও অনেক ভালো বড় মনের মানুষ হয়, জীবনে যেন ওর যেটা স্বপ্ন সেটা যেন ও পূরণ করতে পারে। আর কি বলবো, আজকের মতো আমি আসলাম, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে আসবো। আজকের মতন টাটা, গুড নাইট।